এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 41.8%। কারো যদি কোনো সন্দেহ দ্বিধা থাকে, ইউ ক্যান চ্যালেঞ্জ ইট। বিচ্ছিন্ন কিছু ঘটনায় সারা দেশে স্থগিত হয়েছে 7টি কেন্দ্রের ভোট গ্রহণ। জাপান, ভারত সহ 11 দেশের পর্যবেক্ষকরা জানান, পরিদর্শন করা 41টি কেন্দ্রে কোথাও ভোটারদের প্রভাবিত করার নজির মেলেনি। আচ্ছা ঠিক আছে, কতটা মারছে? দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর, গতকাল 7 জানুয়ারি শেষ হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেছে গণমাধ্যমগুলো। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ভোট কেন্দ্রে ভোট ডাকাতির মহোৎসবের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে 40% ভোট পড়ার কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়াল। তার এই বক্তব্য নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। দর্শক, আজকের খবরগুলো অতি গুরুত্বপূর্ণ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন এক যুবক, না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকালে নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভিডিওর মধ্যে অনেক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে, দয়া করে কেউ মিস করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে নির্বাচনে ভোট গ্রহণযোগ্য হয়নি, সরকার যাকে চেয়েছেন তিনি নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সকালে রংপুরের সেনপাড়ায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি। পরে জিএম কাদের বিজয়ীদের সাথে আলোচনা করে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি, বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে কিছু জালিয়াতি রয়েছে, কিছু বুট চুরি রয়েছে, আর যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে কেমন চোখে দেখছে। দর্শক শ্রোতা, রীতিমতো আজকে কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবো, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। বাংলাদেশের জাতীয় পার্টি হচ্ছে একজন মির্জাফর, সেই জাতীয় পার্টি বলেছেন বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি, এখন তার আত্মহত্যা করা উচিত, এমনই কিছু মন্তব্য করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই সাথে সাথে বাংলাদেশ পেরিয়ে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা কিন্তু সেই নির্বাচনে ছিলেন। সেই নির্বাচনের দিন কি হয়েছে সম্পূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে রয়েছে, এমনকি যুক্তরাষ্ট্র কোন চোখে দেখছে আজকের ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেটেড নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নগর ইউনিয়ন, চম্পকনগর, বিজয়নগর থানা, চম্পকনগর ইউনিয়ন, সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 33টি নৌকার। ধন্যবাদ। ধরা খাইছে আওয়াল সাহেব, খাইছে ধরা, ধরা খাইছে। এই দেখেন, একবার বলছে 40%, আর একবার বলতেছে 28%। ধরা খাইছেনি। ভোটের হার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখনও নিশ্চিত করে পার্সেন্টেজ হিসেবে বলা যাবে না, আর অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি 28%-এর মতো। পরে সিইসির পাশে থাকা সচিব সহ কর্মকর্তারা সিইসিকে শিখায় দেন 40% ভোট পড়েছে। ধরা খাইছেনি, সবাই বলেন খাইছে ধরা, খাইছে ধরা, আওয়াল চোরা, খাইছে ধরা, খাইছে ধরা, ধরা খাইছে। এইবার আসেন আসল খেলা। ব্রিটিশ পর্যটককে আনছিল শেখ হাসিনা, ভোট দেখানোর জন্য ব্রিটিশ পর্যটক আনছিল। সেই ব্রিটিশ পর্যটক বলছে, আমার ধারণা 6 থেকে 8% ভোট কাস্ট হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নাই, সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি। খাইছে ধরা, ধরা খাইছে, আওয়াল চোরা, খাইছে ধরা। 28%, 40%। দেখেন, একবার বলছে 28, 5 থেকে সচিবরা শিখাই দিচ্ছে না 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 40। ধরা খাইছে। এইবার আসেন আসল কাহিনী। এই ভিডিওটা যে কোনো সময় ডিলিট করে দিতে পারে, আপনারা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে। এই যে নিউজটা বলতেছি না, এটাও ব্লক করা ছিল, এটা ব্লক করা ছিল। আমি পরে ভিপিএন দিয়ে চালাইছি, এই হলো অবস্থা। আমি একটু দেখাচ্ছি। এই যে নিউজ, এই যে এইটা, এই দেখেন উনি কি বলছে, আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার। বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেল খুঁজে পাইছে ব্রিটিশ পর্যবেক্ষক। সে বলছে আমি নর্থ কোরিয়ার মডেল খুঁজে পাইছি। কি পাইছে ওনার নিউজে আমরা একটু পরে শুনবো। বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছে। সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক জর্জ কোলস সরকার আমন্ত্রণ করছিল, সরকার আমন্ত্রণ করছে, সরকারের ব্যবস্থাপনায় আসছে ব্রিটিশ পর্যটক, সে হাড়ি ভাঙ্গে দিছে, পুরা হাড়ি ভাঙ্গে দিছে। এইবার আওয়াল সাহেব খাইছে ধরা, আওয়াল সাহেব খাইছে ধরা। এনে বলছিল 28, আর একজন সচিব বলতেছে কানে কানে 40 বলে দেন, 40 বলে দেন। কিন্তু হাটে হাড়ি ভেঙে দিছে ব্রিটিশ পর্যটক, যাকে শেখ হাসিনা আনছে। ব্রিটিশ থেকে শেখ হাসিনা আইনা ধরা খাইছে। দেখেন এখানে লেখা আছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যবেক্ষক জর্জ কোলসন তিনি বলেন, আই ফাউন্ড নর্থ কোরিয়া মডেল হিয়ার। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অঙ্গিনায় বাংলা আউটলুকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। সারাদিন রাজধানীর ঢাকার 8টি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি। প্রচুর মানুষ, কেন্দ্রের চারপাশে তরুণ যুবকদের বেপরোয়া চলাফেরা। অনেক জায়গায় তারা আমাকে পেয়ে ঘিরে ধরেছে। আমি তাদের কাছে জানতে চেয়েছি, তোমরা ভোটার কিনা, তোমাদের হাতে ভোটার শনাক্তকরণ চিহ্ন কই? তারা আমাকে সে চিহ্ন দেখাতে পারে নাই। অনেক লোক, কিন্তু খুব কম লোকই তাদের মধ্যে ভোটার, অর্থাৎ ভোটার নাই, সব ভাড়া করা লোক দিয়া ঢুকায় রাখছে শেখ হাসিনা। 8টা কেন্দ্রে ঘুরে দেখেছে জর্জ কোলসন। আমরা আরো দেখব, গুরুত্বপূর্ণ খবর আছে এখানে। সে বলছে, দেখেন এই যে জীবনের প্রথম এখানে অনেক শিশুদের ভোট দিতে দেখেছি, জীবনের প্রথম অনেক শিশুদের ভোট দিতে দেখেছি। এইবারের নির্বাচন হলো বাচ্চা লীগের নির্বাচন, এইবারের নির্বাচন শিশু লীগের নির্বাচন। এই বাচ্চা লীগ এবং শিশু লীগের নির্বাচনের জন্য শেখ হাসিনার বিচার হবে, কারণ সারা বিশ্বে শিশু শ্রম নিষিদ্ধ। শেখ হাসিনা এই নির্বাচনে শিশু শ্রমকে কাজে লাগিয়েছে ভোট চুরি করার জন্য। জীবনে প্রথম এখানে অনেক শিশু ভোট দিতে দেখেছি, এটা খুবই কৌতূহলের বিষয়। আই ফাউন্ড হিয়ার লং লাইন বাট মিনিমাম ভোটার্স। বলছে লম্বা লাইন খুঁজে পেয়েছি কিন্তু মিনিমাম ভোটার্স। আই থিঙ্ক দিস মে অন ওয়ান পার্টি ইলেকশন। আমি মনে করি এটা ওয়ান পার্টি ইলেকশন, নো অপোজিশন। আই ডাজন্ট ফাউন্ড এনি কম্পিটিশন হিয়ার। এখানে কোনো কম্পিটিশন পাওয়া যায়নি। বাট দ্য রুলিং পার্টি লিডার্স সাপোর্টার্স ভোট দেওয়ার সুযোগ পায়নি, যারা ভোট দিতে এসছে তাদেরকে অনেক সময় বাধাগ্রস্ত করা হয়েছে, এবং পরবর্তীকালে যেগুলো জায়গায় ভোট হয়নি, হয়তো 20% বা 10%, 15%, বাকি জায়গায় ব্যালটে সিল মেনে নেওয়া হয়েছে। এটা তো পরিষ্কার ব্যাপার আমাদের কাছে। কাজেই এটাতে আমাদের গ্রহণযোগ্যতা কমে গেছে, আমাদের প্রভাব কমে গেছে, আমাদের জনসমর্থন কমে গেছে। এগুলো কথা রটনা করা হয়। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন, সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।